সংসার সুখী হয় রমণীর গুণে। আসলেই কি তাই? আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো, বিষয়টা অনেকটাই সেনসিটিভ। তাই ভিডিও শুরু করার আগেই বলে রাখি, কারো যদি ভিডিওটা খারাপ লেগে থাকে, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তবে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি, সেটা কাউকে উদ্দেশ্য করে বলছি না। আর আমার নিজের পয়েন্ট অফ ভিউ যেটা, আমি সেটাই বলছি। তো দেখো, এর মধ্যে আমি রান্নার জোগাড় করে নিয়েছি। আর রান্নার জোগাড় করে নেওয়ার পর আমি এদিকে আমার কিছু জামা কাপড় ছিল, সেগুলো গুছিয়ে নিলাম। আর এটা হচ্ছে মেয়ের একটা কট সেট, তো এটা একদম পিওর কটন। তো ভাবলাম এটাকে প্রেস করে নিই। তো এটাকে আমি প্রেস করবো বলে আলাদাভাবে রেখেছি, আর বাকিগুলো গুছিয়ে নিয়েছি। তো দেখো, এগুলোকে এবার আলাদাভাবে রাখবো। আর এই যে রাখিতে যে গিফট পেয়েছিল আমার মেয়ে, এই দুটো কালার পেন্সিল পেয়েছিল। তো এগুলো দেখাবার ছিল, আমি ভাবলাম দেখিয়ে দিই। তো দেখো, এদিকে আমার রান্নাও মোটামুটি চলছে। একদিকে আমি ডিম রান্না করছি ছোলার ডাল দিয়ে, আর একদিকে বসাবো মেয়ের জন্য পোলাও। তো আমি প্রেসার কুকারটাতে ছোলার ডাল সেদ্ধ করেছিলাম, ওর মধ্যেই আমি আবার পোলাওটাও বসিয়ে দেবো মেয়ের জন্য, চিকেনের পোলাও। ও খাবার জন্য অনেকই নাটক করে আর কি, সেই জন্য। তো দেখো, এই যে ছোলার ডালটা আমি এদিকে পানি ঝরাতে রেখেছিলাম। তো এবার আমি মোটামুটি রান্নাটা শুরু করে দিয়েছি। আচ্ছা, তবে যাওয়া যাক মেন পয়েন্টে। সংসার সুখী হয় রমণীর গুণে। আচ্ছা বলো তো, তোমাদের কি এটাই মনে হয় সংসারে সুখ শুধু তখনই আসে যখন রমণীর গুণ থাকে? আসলে কি তাই, নাকি এটা একটি ট্র্যাপ শুধুমাত্র মেয়েদের জন্য? সমস্ত দায় মেয়েদের উপর চাপিয়ে মেয়েদের সীমাবদ্ধ করে রাখার একটা ইউনিক উপায়। আমার দেখা এমন অনেক কাপল আছে যে সংসারে রমণীর সেরকম কোনো গুণই নেই। ঘর সংসারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন পর্যন্ত রাখতে পারে না, রান্না বান্নাতেও সেরকম পারদর্শিতা নয়, আত্মীয় স্বজনদের নিয়েও সেরকমভাবে চলতে পারে না, কিন্তু দিব্যি সংসার করছে। আর অন্যদিকে একটি মেয়ে রূপবতী, সমস্ত কাজে নিপুণা, কিন্তু লম্বা সংসার জীবনেও স্বামীর মন পেল না। সংসার কখনোই একটা মানুষের একার নয়, সেখানে স্বামী স্ত্রী দুজনেরই অবদান থাকে। দুজনের মিলিত উদ্যোগেই সংসারটা চালিত হয়, শুধু একজনের দায় কখনোই নয়। আদি যুগ থেকে সমাজে মেয়েদের উপর সমস্ত দায় চাপিয়ে দেওয়া হয়, আর মেয়েরাও যুগের পর যুগ থেকে এই দায় মাথা পেতে নিয়েছে। মেয়েরা এটাকেই বাস্তবতা মেনে নিয়েছে, কিন্তু আদেও এটা বাস্তবতা না। সংসারে রমণীর গুণও যেমন প্রয়োজন, তেমন সেই সংসারের স্বামীর ভালোবাসা, কেয়ার, ইনকাম, যত্ন, দায়িত্ব, কর্তব্য, সংসারের প্রতি ভালোবাসা ইকুয়ালি প্রয়োজন। দুটি পায়ের একটি পা যখন আমাদের অক্ষম হয়ে যায় বা অকেজো হয়ে যায়, তখন যেমন আমাদের হাঁটতে অসুবিধা হয়, তেমন সংসারের স্বামী বা স্ত্রী দুজনের মধ্যে যদি একজন সংসারের দায়িত্বে উদাসীনতা দেখায়, তাহলেও সেই সংসার চলতে অনেকই অসুবিধা হয়। সেই সংসারে যত রকমের ঝামেলা, অশান্তি শুরু হয়ে যায়। আমার আজকে হঠাৎ এই সমস্ত কথা বলার একটাই কারণ, কেননা বর্তমান সময়ে মানে দেখতেই পাওয়া যাচ্ছে কত ডাইভোর্স বেড়ে গেছে, কত ঝগড়া অশান্তি বেড়ে গেছে। তো নিজেদের সংসার সম্পর্ক সবকিছু টিকিয়ে রাখতে হলে দুটি মানুষকে দায়িত্ববান হতে হবে। সংসার যখন দুটো মানুষ নিয়ে তৈরি হয়, তখন দায়িত্বটাও দুটো মানুষের, কারোর একার নয়। সর্বশেষে এই কথাই বলবো, সংসার সুখের হয় রমণীর গুণে, বুদ্ধিমান, যত্নবান, প্রিয় মানুষটা যদি থাকে সনে। শুধুমাত্র একটা মানুষের উপর কখনোই দায়িত্ব দিয়ে সংসারকে সুন্দরভাবে টিকিয়ে রাখার আশা করা যায় না। এটা সবাই আমার সাথে একমত হবে। তো তোমরা কারা আমার সাথে একমত, তারা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো, আমার সমস্ত সংসারের কাজ মোটামুটি হয়ে গেছে। ওদিকে রান্নাটা করে এসে আমি এদিকে আমার ঘরটা পরিষ্কার করছিলাম। তো যেমনটা কাজ আর কি সব দিনই থাকে, তো আজও তাই একই রকম। কিন্তু আমার আজকে হঠাৎ এই কথাগুলো মনে হচ্ছিল, তাই ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার বেডটাও ক্লিন করে নিলাম, আর এই যে ব্ল্যাঙ্কেটগুলো গুছিয়ে নিচ্ছি। তো একটা আপু আমাকে বলছিলেন যে রোজ ভিডিও চাই, তো আমিও চেষ্টা করছি রোজ ভিডিও দেবার। আসলে আমিও জানি ভিডিওটা রোজ দিলে চ্যানেলটাও কন্টিনিউ থাকবে, চ্যানেলটা কনসিস্টেন্সি থাকবে। কিন্তু আমি ওটাই ভয় পাচ্ছি আর কি, যে যদি রোজ রোজ ভিডিও দেওয়া পসিবল না হয়, তখন আবার কনসিস্টেন্সিটা ভেঙে যাবে। কিন্তু এটাও
এখন অনেক বড় একটা ইস্যু হয়ে গেছে যে ওয়াচ টাইমটা 4,000 থেকে 8,000 হয়ে যাবে 2027-এ। এবার যদি আমরা একটু বেশি বেশি করে কাজ না করি তাহলে কিন্তু অসুবিধাই হবে মানে ওয়াচ টাইম পুরো করাটা। তো যাই হোক, দেখা যাক কত দূর কি হয়। তোমরা সাথে থাকলে অবশ্যই খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমাদের এখানে ওয়েদারটা বেশ কয়েকদিন ধরে খুব সুন্দর। আসলে রোদও সেরকম আসছে না আর গরমও হচ্ছে না। তো সারাটা দিন বেশ মেঘলা মেঘলাই কেটে যাচ্ছে। বৃষ্টিও যে হচ্ছে খুব তা না, কিন্তু হ্যাঁ, মেঘের জন্য বেশ চারিদিকটা যেন মনে হচ্ছে একদম কুয়াশা। একদম ওয়েদারটা খুব শান্ত আর কাম, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর এই ওয়েদারে কাজ করতে বেশ ভালো লাগছে, সেরকম কোনো অসুবিধাও হচ্ছে না। আর এই যে দেখো, আমার এদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আমি ওপর থেকে এলাম নিচে, তো দেখলাম, দেখিয়ে দিলাম তোমাদেরকে রান্নাগুলো। তো দেখো, এদিকে ভাতও হয়ে গেছে, এদিকে মেয়েরও পোলাওটা দেখো তৈরি হয়ে গেছে। তো চলো, আজকে সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করলাম, এবার ভিডিওটা শেষ করি। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা ভিডিওটা শেষ অবধি দেখেছো।